কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ মহাসপ্তমী। আজ আমি যাচ্ছি সন্তোষ মিত্র স্কয়ারে ঠাকুর দেখতে। বেশি ঠাকুর দেখব না, দুটো একটা ঠাকুর দেখেই বাড়ি ফিরব। ষষ্ঠীর দিন বেরোনো হয়নি, একটু কাজ ছিল। আর সপ্তমীর দিনই আজ আমরা বেরিয়েছি। বাস ধরে চলে এসেছি হাওড়া ময়দানে মেট্রো করে যাব শিয়ালদা। শিয়ালদায় দুটো তিনটে ঠাকুর দেখে বাড়ি ফিরব 7-8টার মধ্যে। সিঞ্চনী পুজো প্যান্ডেলে থাকতেই ভালোবাসে, ও ঠাকুর দেখতে যেতে একদমই ভালোবাসে না। ময়দানের এই যে প্রথম ঠাকুরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা পুরো ময়দানে মুখেই হয়েছে, সরস্বাদনের পাশে। ভেতরে আর ঢুকছি না, বাইরে থেকেই আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। এখন যাচ্ছি মেট্রোর টিকিটটা কাটতে। এই যে মেট্রোর টিকিট কেটে নিয়েছি, চলুন যাই এবার। মেট্রোয় উঠবো, মেট্রো করেই যাব আজকে শিয়ালদা। এই যে ট্রেনটা এসেছে, এইবার দাঁড়াবে, দরজাটা খুলে দিয়েছে। চলুন ভেতরে যাই। এর আগেও 2-3বার আমরা মেট্রো চেপে ঘুরে এসেছি, তবুও সিঞ্চনের আজকে ইচ্ছা যে মেট্রো করেই যাব আজকে শিয়ালদা। এখনও দরজাটা খোলা আছে, বহু লোকজন এখনও আসা যাওয়া করছে। খুব একটা ভিড় হয়নি, অল্প ভিড়ই রয়েছে। দুপুর এখন 3:30 বাজে। তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। চলুন, এসে গেছি আমরা শিয়ালদা। আচ্ছা, চলমান সিঁড়ি করে নামছি। এই যে শিয়ালদা স্টেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। চলুন এবার হাঁটা পথ ধরি। এখনও প্রচুর লোকজন, আজ সপ্তমীতে প্রচুর লোকজন। শিয়ালদার যে সবজি বাজারটা আছে ওর ওপর দিয়ে হেঁটে চলছি, কি ভালো লাগছে। প্রশাসন থেকে ভালো ব্যবস্থা রয়েছে এখানে, পুলিশের। এই দেখুন সব ব্যারিকেড করে দিয়েছে। এই ব্যারিকেড ধরেই আপনাকে যেতে হবে সন্তোষ মিত্র স্কয়ারে ঠাকুর দেখতে। আজ আবার রাজ্যপাল আসার কথা বলছে, অ্যানাউন্স করছে। দেখি ভেতরে যাই, কি অবস্থা আপনাদেরকেও দেখাই। সন্তোষ মিত্র স্কয়ারে যাবার আগে এই ঠাকুরটা হচ্ছে শতদল ক্লাব। এই ঠাকুরটাকেও আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিই। চলুন এই ঠাকুরটা দর্শন করে নিলাম। এর পরের ঠাকুরটা হচ্ছে উমেশ স্মৃতি সংঘ। এই ঠাকুরটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিতে পারতাম, কিন্তু না, প্রচণ্ড ভিড় হয়ে গেছে। চলুন, বাইরে থেকেই দর্শন করে নিয়েছি। চলে এসেছি আমরা সন্তোষ মিত্র স্কয়ারে। দেখুন প্রচুর লোকজন, দিনের আলোতেই কত লোকজন দেখুন। একটুকু দাঁড়াতে দিচ্ছে না এখনই। এখন ঘড়িতে বাজে 5টা, তাতেই দেখুন এত লোকজন। জয়েন্ট টিভি এখনও চালায়নি, 6টার পর চালানো হবে। আমাদেরকে কিন্তু সেটা আর দেখার সুযোগ হবে না। এখানেই আস্তে আস্তে করে গিয়ে প্যান্ডেলটা দেখেই বাড়ি চলে যেতে হবে। চলুন, কিছু তো আর করার নেই। আস্তে আস্তে করে ভেতরে প্রবেশ করি, দেখি কি আছে বাইরেটা। তবু একবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন প্রচুর লোকজন। ভলেন্টিয়ার আর পুলিশেরা একদমই দাঁড়াতে দিচ্ছে না, সবাইকে বাঁশির শব্দ করে বলে দিচ্ছে আপনারা এগিয়ে যান। একদমই দাঁড়াবার সুযোগও নেই। চলুন আস্তে আস্তে করে এগোই, ভেতরে গিয়ে প্রতিমা দর্শন করি। বেশ সুন্দর গুহাটা করেছে। চলুন ভেতরে যাই। এই দেখুন ভেতরে ছোট্ট ছোট্ট আলো জ্বলছে। পেহেলগাঁওটা করেছে আস্তে আস্তে। চলুন ভেতরে যাই। কাশ্মীরের ছোট্ট গাঁও পেহেলগাঁও, সেই গাঁয়েরই
একটি সিন করা হয়েছে সন্তোষ মিত্র স্কয়ারে। চলুন ভেতরটা দেখি কি করেছে। সুন্দর লাগছে ঝাড়বাতিটা, অপূর্ব সুন্দর। প্রতিমাটা দেখছেন, প্রতিমাটাও খুব সুন্দর, ঢাকের সাজ রয়েছে। ভেতরে ছোট ছোট আলো ব্যবস্থা রয়েছে, এসিরও ব্যবস্থা রয়েছে যাতে বহু লোকজনের কষ্ট না হয়। চলুন, এখনই এত ভিড়, তাহলে সন্ধেবেলা কি অবস্থা হবে। এখনও তো সন্ধে হয়নি, 6টার পর থেকেই স্ক্রিনে দেখানো হয়, কিন্তু এখনও 6টা বাজেনি বলে আমাদের আর দেখা হয়নি। আমরা যদি পারি বাইরে থেকে দেখব। ভালো করে আরেকবার আপনাদেরকে ঠাকুরটা দর্শন করিয়ে দিই। কি অপূর্ব লাগছে দেখুন, আর ভেতরটা খুব সুন্দর, ছোট্ট ছোট্ট আলো জ্বলছে। চলুন বাইরের দিকে এবার বের হই। এত লোক যে দাঁড়াবার আর সময় নেই। আস্তে আস্তে বাইরের পথ ধরে নিলাম। এই দেখুন বাইরেটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাইরে রয়েছে মেলা, প্রচুর খাবারের স্টল রয়েছে এখানে। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন, প্রচুর প্রচুর ভিডিওটাকে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। সবাইকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা।